দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। এই তারকা দম্পতির সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই গুঞ্জন শোনা যায়। সম্প্রতি আবারও সৃজিত মিথিলার দাম্পত্য জীবন নিয়ে বিচ্ছেদের ইঙ্গিত শোনা যাচ্ছে। সৃজিত মিথিলা ভালোবেসে বিয়ে করলেও এক ছাদের নিচে তাদের খুব কমই দেখা হয়। কাজ নিয়ে দুজনই ভীষণ ব্যস্ত। মূলত চলতি মাসে 23 সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় সেই দিন সোশ্যাল মিডিয়ায় নানাজনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সৃজিত। তবে সৃজিতের উদ্দেশ্যে মিথিলা কোনো শুভেচ্ছা বার্তা পাওয়া যায়নি, আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন। মিথিলা বিয়ের পর থেকে মেয়ে আইরাকে নিয়ে কলকাতাতেই থাকতেন, তবে বছরখানেক পর মেয়েকে নিয়ে দেশে ফেরেন তিনি। তারপর বাংলাদেশের এক স্কুলে আইরাকে ভর্তি করিয়ে দেন। মিথিলা বেশিরভাগ সময়ই কাজের সূত্রে কখনো আফ্রিকান তানজানিয়া তো কখনো ইউরোপে থাকেন। সময় সুযোগ পেলে স্বল্প দিনের জন্য ফেরেন কলকাতায়। মূলত সৃজিত মিথিলার এই দূরত্বের কারণেই তাদের দাম্পত্য জীবনে এত গুঞ্জন চলে। মাঝে মধ্যেই শোনা যায় বিচ্ছেদের পথে হাঁটছেন তারা, যদিও তারা বরাবরই এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তবে লং ডিস্টেন্স বিয়েটা টিকিয়ে রাখতে চান দুজনই। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি সৃজিত বা মিথিলার পক্ষ থেকে। সৃজিত মিথিলার পরিচয় হয় সঙ্গীত শিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। সৃজিতের সঙ্গে বিয়ের আগে 2006 সালে 3 আগস্ট জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয়। তাদের বিচ্ছেদ হয় 2017 সালের জুলাই মাসে। মা হওয়ার পর অনেকটাই পজিটিভ চেঞ্জ এসেছে আমার জীবনে। সঞ্জিত আক্তার, দেশ টিভি। ওর বাবা মাকে সেটা সকলেই জানে। আয়রার কিন্তু ভাত খেতে 1 ঘন্টা লাগে। মার 1 ঘন্টা লাগে মেকআপ করতে।